আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ তো আমাদের ভীষণ পছন্দের একটি খাবার। আর এই শীতে অনেকেই শোল মাছ খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন। তাই তো আজকে একটি আস্ত তাজা শোল মাছ নিয়ে এসেছি। এই মাছটাকে আমি নারকেল ও বাদাম দিয়ে একদম অসাধারণ স্বাদে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তার জন্য প্রথমেই শোল মাছটাকে কেটে এখান থেকে 5 টুকরো মাছ লেবু ও লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ 1 চা চামচ ও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া 1 চা চামচ করে সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে দুপাশ মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন এই সময়ে মাছ ভোনার জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে 4 থেকে 5টি কাঁচামরিচের মুখটা একটু কেটে টেলে নেব। এতে করে কাঁচামরিচ ফাটবে না। মরিচটা হালকা টেলে নেওয়ার পর ধনেপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিব। নেড়ে নিয়ে এখানে 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিব। যখন সবগুলো উপকরণ একটু লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। একটি ব্লেন্ডার জারে এই সবগুলো উপকরণ ঠান্ডা হলে সামান্য পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আর এদিকে 15 মিনিট পর একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে মশলা মাখানো মাছগুলো এক এক করে ভেজে নিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ হওয়ার জন্য উল্টে দেব। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে সবগুলো মাছ একটি পাত্রে উঠিয়ে রাখব। একটি কড়াইতে 1 কাপ সরিষার তেল দিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর মাছ ভাজার অবশিষ্ট তেলটুকুও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ নেড়ে নেব। তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিব। আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আর 1 চা চামচ ধনে গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর ওই মশলার পেস্টটা দিয়ে দেব। আর ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। মশলাটা 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ভেসে উঠলে তাতে এই গ্রেভির স্বাদটা যাতে আরও বেড়ে যায় তাই এখানে 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দেব। এই মশলাটা যত বেশিক্ষণ যাবৎ কষানো হবে ততই খেতে মজা হবে। প্রায় 8 থেকে 10 মিনিট মশলাটা ভালো করে কষানোর পর আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছগুলো মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে মৃদু আঁচে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর পানি ছাড়াই আমি এই মাছটাকে ভুনা করে নিয়েছি। তবে আপনারা ঝোল খেতে চাইলে একটু পানি দিতে পারেন। রান্না তো আমার কমপ্লিট। এখন একটু পরিবেশন করে নেব। কি আর বলবো, দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছিল অসম্ভব রকমের মজা। আপনারাও ট্রাই করে একবার দেখতে পারেন। এভাবে রান্না করলে মুখে এর স্বাদ লেগে থাকবে। তা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।